Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. নমস্কার বিশ্ববাসী সবার চরণে নিয় প্রণাম। হ্যাঁ কি কব দুই চারখান রঙ্গরসের তামেশা ভিডিও দেব। হরে কৃষ্ণ হরি বল বলিয়া নারকেল গাছের ছাওয়াই বসি, পিছনে সব যন্ত্রপাতি খাড়া, আমাকে হেলিকপ্টার এরোপ্লেন খাড়া রয়েছে। এইবার এই যে একটা বশীকরণ নকশা দেখো, বলছি না দুই চারখান দেব, একটা বশীকরণ নকশা দেখো। এই বশীকরণের নকশা লোক তো স্যার ভালো কথা, রাজা ও জমিদারকেও বশীভূত করা যায় এই নকশার দ্বারা। কি করতে হবে? চা গাছ তো সবাই চেনো, আমাদের এই পল্লী অঞ্চলে নাই, কিন্তু একটু উত্তরবঙ্গে গেলে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার এদিক গেলে পাওয়া যায়। ঠিকানা বলে দিলাম। পুরানো চা গাছ, মোটা চা গাছের কাঠ, যেরকম চন্দন কাঠ ওরকম জোগাড় করবা, শিলে ঘষিয়া ভোজ পাতায় নকশাকে লেপা সুন্দর করিয়া। চা কাঠের দ্বারা। চা গাছ তো চেনো, যা আমরা খাই সকলই, ইংরেজি খাবার। ভোজপত্রে লিখা যে জায়গা নাম দেয়া আছে, যাকে বশ করবা সেই জায়গা। রাজারে বশ করলি রাজার নাম দেবা, প্রজারে বশ করলি প্রজার নাম দেবা, স্বামীরে বশ করলি স্বামীর নাম দেবা, স্ত্রীরে বশ করলি স্ত্রীর নাম দেবা, বন্ধুরে বশ করলি বন্ধুর নাম দেবা। দিয়া তৃণ ধাতুর মাদুলিতে ভরিয়া নারী হলে বা হাতে ধারণ করবা, পুরুষ হলে ডান হাতে ধারণ করবা। কিন্তু যন্ত্র লেখার পরে যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা, ধূপ দীপ দেখাইয়া প্রাণ প্রতিষ্ঠা করে নেবা। তাবিজে ভরার পরে তাবিজে জাগ্রত করে নেবা। তাবিজ জাগ্রত, নকশা জাগ্রত করা মন্ত্র চ্যানেলে দেওয়া আছে, খুঁজে বের করবা। না যদি পাও খুঁজে কমেন্ট করবা, আবার দেবা। তারপর আরো একটা বিধান আছে, সাদা চন্দনের দ্বারা ভোজপত্রে লেখা। এটা শুধু ওই রাজা প্রজা বশীকরণ নয়, শুধু লোক বশীকরণের জন্য, বন্ধু বান্ধব, বান্ধবী, তাকে নর্মাল বশীকরণ, যেটা এই নিচের বিধানটা। ভোজ পাতায় সাদা চন্দন কাঠের দ্বারাই কলমই হবে, চন্দন ওই সাদা কাঠের চন্দন ঘষে চন্দন বানাবে। লেখে যে জায়গার নাম আছে নাম দিয়া, ধূপ দ্বীপ দেখাইয়া তারে প্রাণ প্রতিষ্ঠা করিয়া তাবিজে, রূপোর তাবিজে বা তিন ধাতুর তাবিজে ভরিয়া ডান হাতে পুরুষ বা হাতে নারী ধারণ করবা, আশু ফল পাওয়া যাবে। এই গেল একটা। তারে নারে আর একটা দি পুরুষ বশীকরণ, অর্থাৎ স্বামী বশীকরণ। লাল রঙের ভোজ পাতা বা রেশমি কাপড়ে এই যে নকশাটা দেখতেছো, এই নকশাটা এই অতি পুরানো তন্ত্রোক্ত টোটকা বা বিধান, আমাদের সনাতন শাস্ত্রের যে 1 থেকে 9, এ কথাগুলো আমি অনেকবার বলি। অরিজিনাল গণিতের একটা মহাগুণ আছে, যদি ঠিক মতো সংখ্যা বসানো যায়। গণিতের মহাগুণ আছে। বলে মন্ত্র নাই খালি 1 2 3, এতে কি কামাবে গোসাই? না, একে একটি চন্দ্র, 2 2টা পক্ষ হয়েছে, 3 3টা নিত্র হয়েছে, 4 4খানা বেদ হয়েছে, 5 5 বান হয়েছে, 6 6টি ঋতু হয়েছে, 7 7টি সমুদ্র হয়েছে, 8 অষ্ট বসু হয়েছে, 9 9টা নবগ্রহ হয়েছে। তাইলে সেই নবগ্রহের মতো কিন্তু আমাদের এই এক একটা গণিত সংখ্যায় গুণাবলী আছে। তাই জন্য এই 1 2 3 দেখে কেউ অবহেলা করবে না। মন্ত্রের থেকে এই 1 2 3-এর মধ্যে কিন্তু গুণ শক্তি বেশি আছে, অনেকও বেশি, যার কোনো সীমা নাই, সীমাহীন, এর কোনো সীমা নাই। কেননা 1 লাখ পায়, 1-এর পরে যত শূন্য দেবা ও বাইরেই যাবে, সংখ্যা বাইরে যাবে না, কমবে না, যত দেবা বাইরে দেবার কিন্তু শেষ সীমা নাই কোনো, আছে কি? আরো দেখলে সহাব্দি শেষ, পুংফট সহাব্দি শেষ, কিন্তু এই সংখ্যা গণিতের কোনো সীমাবদ্ধ নাই, এ সীমাহীন। সব তো আকাশ ভেদ হয়ে যাবে, তাও কেউ সীমাকে খুঁজে পাবে না। তাই এই জন্য এই সংখ্যা দেখে কেউ অবহেলা করবে না। এবার কি করতে হবে? যে কথা বললাম, সাদা ভোজ পাতায় বা লাল ভোজ পাতা হলেই হবে, আর নয়তো রেশমি কাপড়ে এই নকশা লিখা। বা আরো একটা বিধান আছে, কোন স্ত্রী তার স্বামীরে বশীকরণ যদি করতে চায়, পানের রসের দ্বারা এই নকশা লিখা যদি সে নিজের আসলে ধারণ করে, তার স্বামী একান্ত অবশ্যই বশীভূত হবে। ছোট নকশা তো ছোট করে লিখে, আমরা দেখো না যে গাঠি দিই না, কবিরের চারা আছে, ফুফা দিয়ে গাঠি দিয়ে থুই না, ওরকম লিখে গাঠি বেঁধে থাকলো। এবার জম্বের টাইট দিলাম, এবার খোলা যাবে না তো,
থাক তাহলে গাঠি বেঁধে দিয়ে দিলাম সব আমি থাকলো। এবার এ গেল এর বিধান, স্ত্রী তার স্বামীরে কি করে সরলে অল্পতে বশীভূত করবে, আর এ করার পারমিশন সবাই পেল। এবার নকশা যখন লেখবা, শুদ্ধ আসনে শুদ্ধ বসনে উত্তরমুখী পূবমুখী বসবা, ধূপ দেবী জ্বালবা, নকশা লেখবা, নকশার প্রাণ প্রতিষ্ঠা করবা, তাবিজে ভরবা, তাবিজের মুখ আটকাইয়া জাদি আটকাও জল না যায়, এসব তাবিজের ছোঁয়াছুত নাই, তাবিজে জাগ্রত করে ধারণ করো, কাজ অবশ্যই করবে, কেউ ঠেকাতে পারবে। হ্যাঁ, বুঝতে পারলে তো? একদম সিধা সোজা সাপটা কথা, কোনো বেজাল নাই কিন্তু কথাই বাপুরা, ঠিক আছে? এবার আরো একটা নকশা, যদি এই নকশাটা দেখো, লাল বর্ণের যে আমরা ওই যে ওই পুজোয় ছোট একদম পাতলা পাতলা যে কাগজ পাই না, নানান রকমের পুজো আশ্রয় ফুল ফল বানাই না, ওই কাগজ আনবা, রঙের কাগজে সাদা চন্দনের দ্বারাই নকশারে লেখবা। এ কিন্তু নারী বশীকরণের জন্য। আরে যে কোনো নারীর উপরে প্রয়োগ করা যাবে। হ্যাঁ, এটা দুই ভাবে প্রয়োগ করা যাবে, দুই ভাবে প্রয়োগ করা যাবে এই বিদ্যারে, দুই ভাবে বলে দিচ্ছি। এই সাতার লাইট পড়ে যাচ্ছে, কি করতে হবে? ওই লাল রঙের সাদা পাতলা কাগজে এই নকশারে লেখবা সাদা চন্দন দিয়ে, লেখা নাম নামের কোনো কাম নাই, আতর অর্থাৎ সেন্টের মধ্যে ভিজিয়ে রাখবা। ভিজিয়ে রাখার পরে ওই যে কাগজটা যেরম নেত্রায় পেত্রায় ভেতরায় যেরম যায়, যা অসুবিধা নাই, তুলে 3-4 ঘন্টা পরে তুলে আলপিন বা পিন দ্বারা গোপনে সে উঠোনে নাড়া থাক কাপড় আর পরে থাক, যদি গোপনে পিন মারিয়ে দেওয়া যায় সে নারী অবশ্যই বশীভূত হবে। এবার দ্বিতীয় প্রয়োগ এই নকশার, নকশা তো দেখতেছ, মেয়েদের রজস্বালা অর্থাৎ মেন্সের রক্ত দিয়া এই নকশারে লেখা যে কোনো মেয়ের মেন্সের রক্ত না, যারে বশীকরণ তারই না, যে কোনো মেয়ের মেন্সের রক্ত দিয়ে এই নকশারে লেখা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে। দাঁড়াও, এটা একটা কিছু করা আছে এমনি নকশা, এরকম যদি তার এক পলক দেখানো যায়, জয় রাধে, এরম মেন্সের রক্তর দ্বারায় জয় রাধে, হ্যাঁ কামপুরা, আর কিছু করলাম না, ঠিক? এই যে 3টে নকশা দিলাম, মারাত্মক বৃহত্তম রূপের 3টা নকশা কার্যকারী, খালি বশীকরণ চাও, বশীকরণ চাও, শর্ট বশীকরণ, এগুলা এই বশীকরণে কোনো বেজাল বোজাল কিছু নাই, করতে পারলে কাজ হবে ভাই। হ্যাঁ, এবার আরো একটা দিয়ে দিই, এক ভিডিওতে 4টে নকশা দিয়ে দিলাম, আকর্ষণ চাও সবাই, যেগুলো ছোটখাটো জিনিস যেগুলো সবাই করতে পারবে সেইগুলো দিচ্ছি। হ্যাঁ, করে দেখতে পারো। বুঝলা, আকর্ষণ বিদ্যা, শট আকর্ষণ, শট কর্মের আমাদের তন্ত্রশাস্ত্রের শট আকর্ষণ। এই যে নকশা দেখতেছো, এই নকশারে দেখবা নামও আছে, জল দ্বারায় নিজের মধ্যমা আঙুলে এই দেখো জল দ্বারা এই নকশারে লেখা এইভাবে ওই যারে আকর্ষণ করবা তার নাম উচ্চারণ করবা, মনে মনে করে তালি বাজাবা, পরপর 3 দিন প্রয়োগ করে দেখো কত বড় ভয়ঙ্কর ফল দেয়। এই হলো আজকের ভিডিও, আগামী দিনে আর একটা বড় করে দেয়া যাবে। জয় রাধে গোবিন্দ, সবার চরণে নমস্কার।